রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রা উপলক্ষে আজকে অ্যাপেটাইটের নিবেদন জিভে গজা। কিভাবে সহজে বাড়িতে এই জিভে গজা বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1.5 বাটি ময়দা নিয়েছি। আপনি বাটি বা কাপ হিসেবে মাপ নিতে পারেন। নিয়েছি খুব সামান্য একটু লবণ, আর নেব 3 ছোট চামচ ঘি। তেলে ময়াম দেওয়া যায়, কিন্তু ঘিতে ময়াম দিলে বেশি খাস্তা আর সুস্বাদু হয়। আমাদের ছোটবেলায় রথের অন্যতম আকর্ষণ ছিল রথের মেলা। রথের মেলায় নানা পসরা সম্ভার নিয়ে দোকানিরা বসতো। পাতাবাহার গাছ, নানা ধরনের ফুল গাছ, খেলনা, মণিহারি জিনিস, সঙ্গে প্রচুর খাওয়া দাওয়া, গরম জিলিপি, বোঁদে, পাঁপড় ভাজা, সঙ্গে বড় বড় কাঠের বারকোষে রাখা থাকতো মুরুক্কু, জিভে গজা, চানাচুর, বাদাম ভাজা ইত্যাদি। তাই ভাবলাম ছোটবেলায় সেই জিভে গজা আজ রথযাত্রার স্পেশাল হিসেবে বানালে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। ময়দার সঙ্গে ঘি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে ময়দাতে মিশিয়ে দেব 1 চামচ সুজি আর 1/2 চামচ গুঁড়ো চিনি। খুব ভালোভাবে ডলে ডলে সুজি আর চিনিটা ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। চমৎকার খাস্তা জিভে গজা বানাবার প্রথম টিপসটাই হলো সামান্য সুজি আর বেশ কিছুক্ষণ, মানে ধরুন 2.5-3 মিনিট ধরে ময়দাতে ময়ান দেওয়া। এই দুটো মাথায় রেখে করলেই দেখবেন একদম কুরকুরে খাস্তা জিভে গজা আপনি তৈরি করতে পারছেন। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এখানে আমি জলের পরিমাপটা আর বলছি না, তাও আমার প্রায় 1/2 গ্লাসের মতো জল কিন্তু লেগেছে। তবে ময়দাটা এখানে মাখবেন একটু নরম করে। যেহেতু সুজি দেওয়া আছে, সুজি কিন্তু জল টেনে নেবে। নরমভাবে ময়দাটা মাখা হয়ে যাওয়ার পরে এবারে হাতে সামান্য একটু ঘি লাগিয়ে মেখে নেওয়া ময়দার গায়ে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে ডোটা শুকিয়ে না যায়। এবারে ঢাকা দিয়ে ময়দাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। চলুন ততক্ষণে আমরা জিভে গজার চাটনিটা বা শিরাটা তৈরি করে নিই। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম ছোট 1 বাটি, মানে প্রায় 100 গ্রামের মতো চিনি। 1 বাটি চিনি হলে জল হবে কিন্তু 1/2 বাটি। চামচ হিসেবে কিন্তু এখানে 5 চামচ চিনি আছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এবার শিরাটা ফুটতে দেব। চাটনিতে একটু ফ্লেভারের জন্য এখানে আমি 2 এলাচ ফাটিয়ে শিরাতে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে কেসর বা গোলাপ জল ব্যবহার করতেই পারেন। চিনিটা গলে যাওয়ার পরে দেখে নিতে হবে শিরাটা কেমন তৈরি হয়েছে। এখানে 1 তার বা 2 তার এরকম কোনো কিছুর শিরা তৈরি করার দরকার নেই, জাস্ট একটু চিটচিট হলেই শিরা আমাদের তৈরি। আরেকটাও প্রসেস বলে দিচ্ছি, এরকম হাতাতে নিয়ে যখন দেখবেন যে একটু থেমে থেমে শিরাটা পড়ছে, তার মানে পারফেক্ট শিরা তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। ওপরদিকে মিনিট 10 হয়েও গেছে, আর আমাদের ময়দার ডোটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে ডো থেকে ছোট ছোট লুচির আকারে লেচি কেটে নেব। 1.5 কাপ ময়দাতে প্রায় 17-18টার মতো জিভে গজা তৈরি হবে। চলুন এবার গজাগুলো তৈরি করে নেওয়া যাক। হাতে
লেচি নিয়ে একটু সিলিন্ড্রিক্যাল শেপে তৈরি করে নেব। যেহেতু জিভে গজা, তাই গজাগুলোকে জিভের আকারে বা জিহ্বার আকারে বেলে নিতে হবে। দেখুন যেভাবে বেলছি, এরকম জিভের মতো করে বেলে নিতে হবে। আর একটা ফর্ক বা ছুরির সাহায্যে গজাগুলোতে একটু ছিদ্র করে নিতে হবে, না হলে কি হবে, ভাজার সময় লুচির মতো গজাগুলো ফুলে উঠবে। ঠিক একই রকম ভাবে আমি দ্বিতীয় গজাটাও বেলা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একই প্রসেসে এবং একই আকারে সমস্ত গজা আমার বেলা হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে লোতে আছে। এবারে এক এক করে সমস্ত গজা আমি তেলে ছেড়ে দেব। একদমই ঘাবড়াবেন না, 4-5টা গজা আপনি হালকা গরম তেলে ছেড়ে দিলেও কোনোই অসুবিধে হবে না। আস্তে আস্তে তেল গরম হতে থাকছে। এবারে আমি মিডিয়ামে গ্যাসের আঁচ করে দিয়ে গজাগুলোকে ভালোভাবে ভেজে নেব। ছেলেবেলায় আপনারা রথ কিভাবে কাটিয়েছেন আমাকে কমেন্ট করে জানান। কিছুই না, আসলে ছেলেবেলার ফেলে আসা স্মৃতি বড়ই সুমধুর। এখন তো আর সেভাবে রাস্তাঘাটে বাচ্চাদের রথ টানতে দেখিও না, সবাই যে যার কাজে ব্যস্ত আর কি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে খুব ভালোভাবে উল্টে পাল্টে গজাগুলোকে ভেজে নিতে হবে। ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না জিভে গজাগুলোতে সুন্দর সোনালি রং ধরছে। এক একটা ব্যাচ গজা ভাজতে কিন্তু 2.5-3 মিনিটের মতো সময় লাগবে। আমার ফার্স্ট ব্যাচ গজা ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল থেকে গজাগুলোকে তুলে একটা প্লেটে প্রথমে রেখে নেব। একই রকম ভাবে সবকটা গজা ভাজা হয়ে যাওয়ার পরে গরম শিরাতে গজাগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে শিরাটা গজার গায়ে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের বেশি কিন্তু গরম শিরায় গজা রাখবেন না, তাহলে মিয়ে যাবে। ভালোভাবে শিরা গজার গায়ে মাখানো হয়ে গেলে এবারে ব্যাস তুলে নিয়ে পরিবেশন করুন রথযাত্রা স্পেশাল জিভে গজা। দেখুন গজাগুলো কত সুন্দর তৈরি হয়েছে। ক্রিস্পি, একদম খাস্তা দোকানের মতো। আজ তাহলে এ পর্যন্তই। জয় জগন্নাথ।